জি, জি দেখতে আচ্ছা, এখানে দেখেন, এটা একটা ভিডিও, ডেমো ভিডিওটা আমি ওই যে ফেসবুকে আপলোড করছিলাম গ্রুপে। একটা ক্লায়েন্টের ভিডিও আর কি। এখন ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দেয়, হ্যাঁ, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাই ফলো করতে হবে। এখানে ক্লায়েন্ট বলছে, ক্লায়েন্টের ভয়েস, মানে একটা স্ক্রিপ্ট দিছে, এই যে এটা হচ্ছে ভয়েস, জাস্ট ভয়েসের সাথে সাথে ফুটেজ অ্যাড করবে, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এই জিনিসটাকে বলে বি রুল ভিডিও, মানে কথার সাথে সাথে ফুটেজ অ্যাড করা। যেমন এখানে যখন বিরিয়ানি কথা বলতেছে, বিরিয়ানি ফুটেজ আসলো, অ্যাড্রেসের কথা বলতেছে, অ্যাড্রেসের কথা আসলো, এগুলোকে বলে বি রোল। এর সাথে কিছু টেক্সট ইফেক্ট, হ্যাঁ, কথার সাথে মাঝে মাঝে মধ্যে কিছু টেক্সট, যেমন এই যে জামালপুর বড় মসজিদ সংলগ্ন, তারপর হচ্ছে এখানে যে 20% ছাড়, তারপরে এখানে ইয়েগুলো আর কি, এগুলা। আর ওই যে টেক্সট গুলো যখন উঠবে, কিছু কিছু সাউন্ড ইফেক্ট, এটাই ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, যে এর এই তিনটাই। এখন আমরা অনেক সময় আসলে বুঝি না যে আসলে একটা ভিডিওর উদ্দেশ্য কি, বা এটার কাজটা কি হবে। আমরা অনেকেই ভাবি যে ট্যাক্স দিলেই, মনে করেন উপর নিচের মাথার পিছন দিয়ে ট্যাক্স সাউন্ড ইফেক্ট দিয়ে ফাটাই ফেলে ক্লায়েন্ট খুশি হবে, না, এই জিনিসটা কিন্তু করা যাবে না। ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট যেটা বলবে সেটাই রাইট। আপনি একটা জিনিস আরো সুন্দর করে দিচ্ছেন, এখন উনি বললো যে না, এটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে এটা অন্য হিসাব। এখন যে ভিডিওটা ইউটিউবে যাবে, এখন ওখানে ইউটিউবের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটাতে ভিউ লাগবে, প্রচুর ভিউ লাগবে, প্রচুর সাবস্ক্রাইবার লাগবে, আর মানুষ যাতে ভিডিওটা দেখে সেজন্য এটাকে এঙ্গেজফুল করতে হবে, যাতে মানুষ ইগনোর না করে। ওইটার উদ্দেশ্য হচ্ছে একটা। আর ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে সে এটা দিয়ে অ্যাড রান করবে, তার যে বিরিয়ানির দোকান, সেটা সে আশেপাশের মানুষদেরকে অ্যাড রান করে সচেতন করবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। দুইজনের দুইটা উদ্দেশ্য। সেজন্য ভিডিওর আগে উদ্দেশ্য বুঝবেন, তারপর হচ্ছে কাজ শুরু করবেন। ধরুন আপনি যদি ইউটিউবের জন্য কন্টেন্ট বানান, তাহলে আপনার উদ্দেশ্যটা থাকবে, আমাকে বেশি ভিউ আনতে হবে, যত বেশি ভিউ হবে তত মানুষ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে একটা পর্যায়ে হয়তো মনিটাইজেশন হলে আর্নিং হবে, এই। আর ক্লায়েন্টের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা দিবে ওইটাই ফলো করতে হবে, এতটুকুই। হ্যাঁ, আসলে আমরা যে সেক্টরে কাজ করি, এই সেক্টরটা খুবই সিম্পল, ইজি। জাস্ট ক্লায়েন্টে ফুটেজ দেয়, কাজ করি, এই বি রুল, কিছু ট্যাক্স ইফেক্ট, তারপরে সাউন্ড ইফেক্ট, এগুলো এগুলা ইয়ে করে, এতটুকুই। বুঝতে পারছেন? জি, জি ভাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার ওই একটা শব্দ আসে আরকি, এই একটু আপনি চাইলে একটু আনমিউট করতে পারেন। কারণ এটা বললাম এই কারণে, ওই যে রেকর্ড করার পরে ওই সাউন্ড ইফেক্ট ইয়ে করতে গেলে এটা একটু ইয়া করে আরকি। সেজন্য হ্যাঁ, আপনি আবার যখন বলবেন তখন আনমিউট করে অবশ্যই বললেন, যেহেতু আপনি একজনই আছেন। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে। তাহলে এই গেল ভিডিওর উদ্দেশ্য, যে ভিডিওটা কি করতে হবে। এখন আমি যদি শুরুতে দেখি, এখন দেখেন, এখন প্রথমে যে জিনিসটা দেখবো, যেমন এই যে ফুটেজ গুলা, যেমন এই যে এই লাইনে যে ফুটেজ গুলা, বি রোলে ফুটেজ গুলা রাখছি। এখন আজকে এগুলো দেখবো, পাশাপাশি আরো কিছু বেসিক জিনিস দেখবো। যেমন আমি চাচ্ছি এই ফুটেজটা বা এই ভিডিওটা আমার কম্পিউটারে কোথায় আছে আমি সেটা জানি না। অনেক সময় এরকম হয়, ভিডিওটা খুঁজে পাচ্ছি না, এটা আমার প্রয়োজন। এখন এটা কম্পিউটারে কোথায় আছে বাইর করার জন্য আমাকে রাইট বাটন ক্লিক দিতে হবে। রাইট বাটন ক্লিক দিলে এই যে এখানে একটা অপশন আছে, রিভেল ইন এক্সপ্লোর, এটাতে যদি ক্লিক দিই তাহলে সরাসরি আমাকে সে নিয়ে আসলো কোথায়, এই যে এখানে আমার পিসিতে, এই জায়গায়, যেমন এই যে দিস পিসি, তারপরে এই যে এখানে ইএসডি, এরপর ওল্ড নিউ ফোল্ডার, এরপর কপি কাচ্ছিদেন, মানে এই ফোল্ডারে এই ভিডিওটা, এই যে পুরান ঢাকা, এই যে এখানে সিলেক্ট করা আছে, এটা অটোমেটিক আমাকে নিয়ে আসছে। আমরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে এই প্রবলেমটা পড়বো। এটা গেল একটা। আর আমার যে যে প্রজেক্ট ফাইলটা, সাপোজ এটা এইদিকে থাকে, আমি এটা কেটে দিলাম, ক্লোজ। এরকম অনেক সময় হবে কি, প্রজেক্ট ফাইলও আছে, পাওয়া যাচ্ছে না। যদিও এটা উইন্ডো থেকে, এই যে এখানে প্রজেক্ট কাচ্ছি দেন, এখান থেকে হচ্ছে এটা করা যায়, সমস্যা নাই। বাট এখান থেকে অনেক সময় যে এই ফুটেজটা কোথায়, হ্যাঁ, এই প্রজেক্ট ফাইলে সেটা নাই, সেটাও ঠিক সেম ভাবে রাইট বাটন ক্লিক দিব। এটা যে উপরের অংশটা, যে রিভেল ইন প্রজেক্ট, আগেরটা ছিল এক্সপ্লোর, এটা হচ্ছে প্রজেক্ট, এখানে ক্লিক দিলে এই যে ভিডিওটা এখানে শো হচ্ছে অটোমেটিক। তাহলে এই দুইটা জিনিস আমরা জেনে ফেলব। এখন প্রথমে যদি দেখি, এখানে প্রথমে হালকা একটু আমি একটু দেখি, আসসালামু আলাইকুম, এই যে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো তো শুনতে পাচ্ছেন আপনি পিসির থেকে, পিসির যে জি, সাউন্ডটা জি। চলে আসছে। হচ্ছে। তাহলে প্রথমে দেখেন একটা অ্যারাবিক, এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছি, দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে মিউজিকটা ডাউন হয়ে গেছে। এখন এই জিনিসটা কিভাবে করলাম, সাপোজ আমি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। এখন এখানে আমি এটা কিভাবে করলাম, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে পেন টুলে এসে আমি এখানে একটা ডট দিলাম, দেন এখানে একটা ডট দিলাম, দেন এই পেন টুলটাকে সিলেকশন টুলে নিয়ে গেলাম, এটাকে ধরে
এই যে এটাকে মাউসের এখানে ধরে এটাকে অ্যাঙ্গেল করে দিল, তার মানে মিউজিকটা এখান থেকে একদম অ্যাঙ্গেল হয়ে এখানে নামতে থাকবে। এই যে এভাবে আসসালামু আলাইকুম। এভাবে নেমে গেছে। এটাকে আর একটু কমাই দিই, সাউন্ড একটু হয়তো বেশি লাগে এরকম। তাহলে এটা শুরুতে একটা অ্যারাবিক মিউজিক দিছে, কারণ ক্লায়েন্ট বলছিল এরকম একটা অ্যারাবিক মিউজিক দিয়ে। তারপরে এই যে এখানে বিরিয়ানির যে এগুলো হচ্ছে আমি সব ইউটিউব থেকে নামাইছি। যে পুরোটা ভিডিও হচ্ছে কাচ্চি ডাইন নিয়ে, ওনার একটা শোরুম আছে, উনি উদ্বোধন করবে। এই কাচ্চি ডাইনের ফুটেজ হচ্ছে অহরহ ইউটিউবে যারা ব্লগার তাদের কাছ থেকে নিচ্ছি। যেমন কিভাবে আমি এই যে ধরেন এটা রিনেম করলাম, সাপোজ এই যে রাইট বাটন ক্লিক দিলাম, এই যে রিনেম এই অপশন এখানে আসলাম। এই যে এখানে আমি যদি এটা কপি করি, হ্যাঁ এটা ডিলিট হয়ে গেছে, আবার রিনেমে আসলাম, কপি করলাম, কপি করার পরে আমি এই যে আমার ইয়েতে আসলাম, এখানে এসে আমি সার্চ করলাম আর কি, তাহলে দেখবেন ওই ভিডিওটা চলে আসবে। এই যে আমি এই ফুটেজটা থেকে নিচ্ছি, যে পেটুক কাপড় ওনার থেকে এটা নিলাম। তাহলে এই গেল ফুটেজের বিষয়। এখন যেহেতু বিরিয়ানি নিয়ে প্রথম উনি বিরিয়ানি কথা বলছে এখানে, আসসালামু আলাইকুম। পুরান ঢাকার এই যে এখানে ছোট্ট একটা ক্লিপ, আমি যদি এটা ডিউরেশনটা দেখি রাইট বাটন ক্লিক দিয়ে, সেটা হচ্ছে কই, এই যে স্পিড এন্ড ডিউরেশন এখানে দেখেন কত, খুবই ছোট, 24 সেকেন্ড, 24 সেকেন্ডের না 24 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের মানে 24টা ভাগ করলে যেরকম এটা, এই যে এখানে 24 সেকেন্ড, খুবই ছোট্ট একটা ক্লিপ। একটু সরাই। এখানে পুরান ঢাকার কথা বলছে, পুরান ঢাকার এই যে পুরান ঢাকার কথা বলছে, পুরান ঢাকার একটা ফুটেজ দিচ্ছে, এটা ড্রোন শট ইউটিউব থেকে নিছি। তুষার খান এবার তুষার খান কাচ্চির কথা বলতেছে, এই যে মেকিং করতেছে, আমি যে কোনো এখান থেকে একটা ফুটেজ এখানে একটু এটা দিলাম আর কি, বাবুর্চির হাজি এই যে কাচ্চি, এটাও কাচ্চির কথা বললো। কাচ্চি ডাইন এখন জামালপুরে। হ্যাঁ, এবার আসেন এখানে সব কাচ্চি ডাইনে ফুটেজ। এখন এই যে বিষয়টা এইভাবে আসলো জামালপুর, এই যে এটা এখন জামালপুর আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, আপনি এখান থেকেই দেখি। তো বিরুলে ফুটেছে, এই যে দেখলাম, এই যে এখানে এই যে জামালপুরে লেখাটা হচ্ছে এইভাবে আসলো। হ্যাঁ, এই যে অ্যানিমেশন, এটা আমি একটা টেমপ্লেট ইউজ করছি লেখাটা। এখন এই টেমপ্লেটের নাম হচ্ছে প্রিমিয়ার প্রো কম্পোজার। এটা নিয়ে জাস্ট একটা ক্লাস থাকবে, কারণ এই প্রিমিয়ার প্রো কম্পোজার কি আছে, এই যে এখানে এই যে এই ধরনের ট্যাক্স গুলো আছে, তারপরে এই যে এখানে এই ধরনের ট্যাক্স গুলো আছে, তারপরে ট্রানজেকশন আছে, তারপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন আছে, তারপরে শেপ আইকন আছে বিভিন্ন, এই যে এরকম একটা সাউন্ড ইফেক্ট আছে, মানে একের মধ্যে সব। এটা সম্পূর্ণ ফ্রি। এটা আমরা কোনো একটা ক্লাসে বা পরবর্তী একটা ক্লাসে দেখাবো। এটার নাম হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, সম্পূর্ণ ফ্রি। প্রয়োজনে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন যে এই জিনিসটা কিভাবে হচ্ছে ইনস্টল করবেন, এটা ফ্রিতেই ওয়েবসাইট থেকে নামাইয়ে ইয়ে করতে হয়। প্রয়োজনে একটা ইউটিউবে ভিডিও দেখে নিলেন, আর সমস্যা নেই, আমরা এইটা নিয়ে একটা ক্লাসে দেখবো। এটা হচ্ছে একের ভিতরে সবকিছু আছে। আমি ওখান থেকে জাস্ট ট্রানজেকশনটা আনলাম। কিভাবে আনলাম আমি যদি একটু দেখি, এই যে এখানে আমি যে ইয়েটা ইউজ করছি, এই যে এখানে প্রিমিয়ার কম্পোজারে আসলাম, এসে এই যে টেক্সট প্রিসেট, এখান থেকে এই যে আমি এটাকে ইউজ করছি। এখানে কি করব, দুইটা ডাবল ক্লিক দিব, এই যে দুইটা ডাবল ক্লিক দিলে এটা এখানে অ্যাড হবে। এই যে অ্যাড হইলো। আমি যদি এখন দেখি বিষয়টা, এই যে লেখাটা আসছে, এই যে এভাবে এই লেখাটা কাস্টমাইজ কোথায় করব, এই যে আমি এসেনশিয়াল গ্রাফিক্স লেখার এই যে এখানে টেক্সটের অপশন আছে, যেমন আমি এখানে যদি লিখি ভিডিও এডিটিং, লেখা চেঞ্জ হয়ে গেছে ভিডিও এডিটিং। পাশাপাশি আরো অন্যান্য যা যা থাকে আর কি সব, এই যে কালার সাইজ, এগুলো হচ্ছে এই যে নর্মালি যেরকমটা হয় ওইরকমটাই আমি এই ইয়েটা ইউজ করছি। তাহলে এই গেল ট্যাক্সের বিষয়। এবার এখানে একটা দেখেন, হ্যাঁ ভাই, এই যে এখানে হ্যাঁ ভাই জিনিসটা খুব ফাস্ট চলে আসছে। হ্যাঁ ভাই, এই যে এখানে যদি দেখি হ্যাঁ ভাই, এটা কিভাবে করছি, এখন এটা যদি দেখি আমি এখানে কপি করি, কপি করে এই জায়গাটায় দেখি যে হ্যাঁ ভাই কথাটা কিভাবে আসলো, এই যে এইভাবে দেখেন, এইভাবে। এবার এই জিনিসটা কিভাবে করা হয়েছে দেখেন, এখানে আমি এটাকে হচ্ছে নতুন করে ইয়ে করি, এটাকে রিমুভ করি। এখন এই যে হ্যাঁ ভাই কথাটা একটু যদি দেখেন, উপরে হ্যাঁ রাখছি, নিচে ভাই, মানে হ্যাঁ ভাই কথাটা আমি যদি এইভাবে দেখি, নর্মালি হচ্ছে কিরকমটা থাকবে, এই যে এরকমটা, এইভাবে এটাকে জাস্ট নামাই দিলাম আর কি। নামাই দিয়ে আমি একটু অ্যাঙ্গেল করলাম, এতটুকু বা এতটুকু। তারপরে
আমি ইফেক্ট কন্ট্রোলে আসবো, আমি হচ্ছে এগুলা রিমুভ করে দিই, এগুলো আমি রিমুভ করে দিই। এখানে আমি যদি দেখি আমার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে, এখানে। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট যদি এখানে থাকে তাহলে এটা এখান থেকে হচ্ছে জুম ইন হবে বা জুম আউট হবে। আবার এটা এটা যদি এখানে থাকে অ্যাঙ্কর পয়েন্টটা, তাহলে এটা কোথায় থেকে হবে, এই যে দেখেন উপর থেকে হচ্ছে এখানে। এখন এখানে কি করা হয়েছে, এখানে স্কেলে একটা কি ফ্রেম লাগাইছি, তারপর হচ্ছে রোটেশন একটা কি ফ্রেম লাগাইছি। এখন বিষয়টা একটু সামনে আনলাম, এটাকে সামনে এনে এটাকে আমি হচ্ছে একটু অ্যাঙ্গেল করে দিলাম, এই যে এইভাবে এতটুকু অ্যাঙ্গেল। তারপর এই দিক থেকে এটা ছোট হলো এইভাবে। এবার বিষয়টা যদি দেখি, এই যে এভাবে আসলো, এটাকে প্রয়োজন আর একটু বড় করতে পারি, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। আস্তে করে আসলো, স্মুথলি আসলো। এটা অনেক ফাস্ট আসতেছে, কারণ হ্যাঁ ভাই কথাটার সাথে এটা হচ্ছে অ্যাডজাস্ট রাখা হয়েছে। তাহলে এইগুলো হ্যাঁ ভাইয়ের বিষয়টা কোথায় ছিল, এখানে, এটা এটা। আর এই যে এই ফুটেজ গুলা, এগুলো হচ্ছে কথার তালে তালে, ওই যে শুরুতে বলছি যে ওই ফুটেজ গুলো আমি নামাই নিছি, যেহেতু বিরিয়ানি নিয়ে কথা, কাচ্চি নিয়ে কথা, পুরোটাই কাচ্চি কথা এখন চলতেছে। জামালপুরে, এই যে ঠিকানা জামালপুর। এই যে এই জিনিসটা কিভাবে আসছে দেখেন, এটাও ঠিক সেম জামালপুর বিষয়টা কিভাবে। আমি যদি দেখি যে এখানে জামালপুর কথাটা লিখছি, নিচে হচ্ছে আমি একটা শেপ ইয়ে দিছি। আমি যদি এটাও এখানে দেখাই এই জিনিসটা কিভাবে আসছে, সাপোজ আমি এখানে লিখলাম জামাল, আচ্ছা একটা লেখা লিখলাম আর কি, এতটুকু। এখন এটার পিছনে একটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল। ব্যাকগ্রাউন্ডটা কোথায়, এই যে এখানে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এখানে আসলাম, এই যে নিচে নিউ লেয়ার, এটাও ক্লাস মানে কোন একটা ক্লাসে দেখানো হচ্ছে। এই যে রেক্টেঙ্গুলার, এখান থেকে আমি যদি এটাকে ডাউন করি, নিচে নিয়ে আসি, কারণ লেখাটা তো আমার নিচে দিয়ে আসবে। তারপর এটাকে আমি কি করব, সিলেকশন টুলে নিয়ে আসবে, এই যে এখানে সিলেকশন টুল। তারপর এটাকে বড় করলাম, বড় করে হচ্ছে আমি এভাবে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিলাম আর কি। এই চাইলে সাইডে একটু কর্নারটা আমি ইয়ে করে দিতে পারি। এখন এই জিনিসটাকে আমি কি করব, মিডলে আনবো, এই যে এখান থেকে এটাকেও ঠিক সেম এখান থেকে। এখন এই জিনিসটাও ঠিক সেম একইভাবে আসছে। এই যে মোশনে আসলাম, মোশনে এসে এটার ইয়েটা ছিল এই এই জিনিসটা, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে ছিল। এটাকে কি করলাম, এখানে আমি একটা কি ফ্রেম বসালাম, এইভাবে দুইটা কি ফ্রেম এই পজিশনে একটু সামনে আনলাম, সামনে আনার পরে একটু অ্যাঙ্গেল করলাম, এই যে হালকা একটু অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেল করার পরে একেবারে ছোট করে দিলাম। তাহলে বিষয়টা কিভাবে আসলো, এই যে এইভাবে খুব স্মুথলি, স্লো আসতেছে, এটাকে একটু ফাস্ট করে দিই, এই যে এইভাবে। এটাকে যদি আরো ফাস্ট করি তাহলে বিষয়টা দেখতে ইয়ে হবে। এই যে এখন যদি দেখি, এই যে অনেকটা এরকমটাই আসছে। যদি আরো ফাস্ট করতে চান আরো সামনে নেবেন, তাহলে বিষয়টা এই যে এভাবে আসলো, এভাবে। তারপরে এই যে হ্যাঁ ভাই, না এই যে এখানে জামালপুরে, জামালপুর এই যে এটা এটা একটু অন্যভাবে আসছে আর কি, সেম একইভাবে। এই যে এটা এই দিক থেকে অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে, আমরা ওখানে দেখাইছি ওই দিকে, মানে ডানে বামে হয়েছে এতটুকুই। জামালপুরে এখানে ওই যে পিছনে ফুটেজটাকে দেখেন একটু ব্লার করে দেওয়া হয়েছে, ব্লার না, এখানে একটু কালার ম্যাট দিয়ে হচ্ছে কালো করা হয়েছে। আমি যদি এটা রিমুভ করি, এতটুকু যাতে লেখাটার উপর ফোকাস থাকে। কালার ম্যাটটা কোথায়, যে প্রজেক্ট ফাইলের এখানে আসলে, এই যে নিউ আইটেম থেকে এই যে কালার ম্যাট, এই যে এখানে আসলে এই যে কোন কালার দিবেন, আমার এখানে কালো, আমি কালো দিয়ে দিছি। কালো এখানে এনে আমি জাস্ট কি করছি, এখানে অপাসিটিটা কমাই দিছি। এই যে এটা যদি করি 100, এটা যদি করি 80, তাহলে এরকম, যাতে হচ্ছে পিছনে একটু ডার্ক হয়। আর এখানে একটু ব্লার করা হয়েছে, এই যে গৌসিয়ান ব্লার, এই জিনিসটা আগে দেখানো হয়েছে। যেমন ব্লার জিনিসটা কোথায়, যে ইফেক্ট, ইফেক্টের জিনিসটা আমার এখানে শো হচ্ছে না, তার মানে অ্যাক্টিভ করা নাই। এই যে এখানে আসলাম ইফেক্ট, ও এটা এইদিকে, আমি এইদিকে নিয়ে আসলাম টান দিয়ে ধরে, জাস্ট এখানে লিখলাম গৌসিয়ান ব্লার, এনে ছেড়ে দিলে এই যে আমি যদি এটাকে বাড়াই দেখেন, এই এগুলো আগে আমরা দেখছি, সেই জন্য আজকে প্রজেক্ট ফাইলটা দেখতেছি, ইজি হবে। এই যে 10 এই গেল। এবার আসেন, এই যে এখানে কাচ্চির কথা বলতেছে, এই যে শুভ উদ্বোধন উপলক্ষে অক্টোবর মাসের প্রথম 3 দিন 20% মূল্য ছাড়। এবার এখানে একটু কাজ হয়েছে মোটামুটি, একটু দাঁড়ান।
এখন দেখেন মূল কাজটা মূলত বা পুরো ইয়ার কাজ এখানে একটু বেশি হয়েছে। এখানে দেখেন কি, আমি যদি দেখি সবার আগে পিছনে কি, এখানে এই যে একটা রেক্টেঙ্গুলার আছে, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, যেটা কালার ম্যাট দিয়েও নেওয়া যায়। আমি যদি এটা অফ করি, এই যে কালার ম্যাট, আমি তারপরে এই জিনিসটাকে আমি একটু বোঝানোর জন্য এটাকে কপি করে আমি এখানে আনলাম। এখানে যদি দেখি, দেখেন একটা এই যে প্রথমে এখানে কি সাদা একটা ব্যাকগ্রাউন্ড, যেটা এই যে এখান থেকে কালার ম্যাট দিয়েও নেওয়া যায়। কালার ম্যাট, সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আসলো। তারপরে কি এভাবে দেখে, তারপরে এখানে একটা ইমেজ। আচ্ছা, ইমেজটা যেহেতু অ্যানিমেশন, এই যে এখানে অ্যানিমেশন, সাপোজ এই যে এখানে এই ইমেজটা কি ইমেজ দেখেন, আমি এটাকে রিমুভ করে এই যে ইমেজটা, এটা একটা বিল্ডিং এর পিএনজি, হ্যাঁ, যেটা আপনি গুগলে গিয়ে লিখলে হবে আর কি, বিল্ডিং পিএনজি। এটা হচ্ছে অ্যানিমেশন হয়ে আসলো এদিক থেকে, এই যে এটা দেখেন এদিক থেকে অ্যানিমেশন। এই জিনিসটা তো আমরা আগেও দেখছি যে কিভাবে হচ্ছে সাইড থেকে অ্যানিমেশন বা কি ফ্রেম লাগায় আসে। তারপরে এখানে কি আসলো, তারপর এদিক থেকে আবার সেম একটা শেপ। এই শেপটা যদি দেখি যে এই শেপটা আমরা কিভাবে বানাবো, সাপোজ এই শেপটার জন্য এই যে এখানে আসলাম এসেনশিয়াল গ্রাফিক্স, এখানে এসে এই যে রেক্টেঙ্গুলার আসলাম, এভাবেও করা যায়। এভাবে আমি দুইটা দিলাম, সাপোজ কথার কথা কালারটা আমি যে কোনো একটা কালার দিলাম, এই এটাকে ছোট করে আমি জাস্ট শেপটা দেখাচ্ছি আর কি। এখানকার এই যে শেপটা কিভাবে উঠলো দেখলেন, যে ও নিচ থেকে উঠতেছে। তাহলে কি করব, যদিও সাইডটা একটু ইয়ে ছিল, এখানে এই রেডিয়াস করা, এইভাবে নিলাম। নেওয়ার পরে কি করব, এখানে এই পজিশনে এখানে আমি কি ফ্রেম বসা দিলাম, এটা উঠলো। এই যে আমি যদি দেখি, তা যদি খুবই তাড়াতাড়ি চলে আসছে, এই যে এইভাবে নর্মালি উঠছে আর কি। এটাকে রাইট বাটন ক্লিক দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি বেজিয়ার করে দিলাম এইভাবে। এই যে এখানেও বিষয়টা হচ্ছে মানে তালে আসছে আর কি, প্রথমে সাদা, তারপর বিল্ডিংটা, তারপরে এটা আসলো, তারপরে মেইন যে দেখেন বিরানির যে ইয়েটা, এটা সম্ভবত এটা, হ্যাঁ এটা হচ্ছে একটা ছবি। এটা গুগল থেকে নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এমনি অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার ইয়ে থাকে, আপনি যদি এখানে গিয়ে লেখেন আর কি, রিমুভ বিজি নামে একটা অপশন আছে, আমি ওইটা দিয়ে করছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আসে, আমি ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, এতটুকুই একটা ছবি। আচ্ছা, এখানে এই যে আপলোড করছি, দেন রিমুভ করে দিছে আমাকে। এই যে এটা ছবিটা আসছে কিভাবে দেখেন, আমি এগুলো একটু অফ করি, তাহলে আরো ইজি হবে। ওকে, এই যে দেখেন ছবিটার নিচে একটা শ্যাডো, যদিও এটা দেখা যায় না, যাক আমরা যে ছবিটা কিভাবে আসলো জাস্ট এটা দেখেন, ছবিটা একটু এসে ইয়ে খাইছে এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড না থাকলে অ্যাডজাস্ট হয় না। ওকে, এই যে ছবিটা কিভাবে আসলো দেখেন, এসে এখানে কিন্তু একটা ড্রপ খাইছে। হ্যাঁ, এই যে তো যদি দেখি এভাবে সে ড্রপ খাইছে। এখন দেখেন ড্রপ ফুল কাজটা কিন্তু এখানে করা হয়েছে। প্রথমে সাইড থেকে আসলো, এসে এই যে রোটেশনের বেলায় এখানে একটা জিনিস দেখেন, এটার ইয়েটা কই, এই যে এই জিনিসটা আমি সাপোজ এটা রিমুভ করি, হ্যাঁ রিমুভ করে আবার দেখাই, তাহলে সুবিধা হবে। এই জিনিসটা আমি এটাকে এখানে দেখাই, এখানকার মধ্যে এটা একটু হইতে পারে, মানে একটু জটিল হইতে পারে যেহেতু কি, আর সবগুলো দেখেন এই যে লেখাটাও সেম, এই যে একটু আগে যেটা দেখাইছি এটাও ঠিক সেম ভাবে আসছে। এই যে দেখেন কোণা থেকে এইভাবে এখানে, এই যে এখানে একটা হচ্ছে আইকনটা আসছে তীরের মতো আইকন, গ্লিচ আইকন, এই জিনিসটা হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। এখান থেকে হচ্ছে নিচে আর কি, এই যে শেপ এলিমেন্ট থেকে এই যে এটা দেখেন গ্লিচার, এটা এতটুকু। আর এই যে প্রথম দিন 3 দিন এইগুলো স্টার দিয়ে জাস্ট লেখাটা আসছে এতটুকু। এটা হচ্ছে পুরোটাই ওই যে কি ফ্রেম দিয়ে আমরা যেটা দেখলাম। এখন সবচেয়ে ইয়ে হচ্ছে এটা যেভাবে আসছে, সবার আগে আমি দেখবো এটার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়। অ্যাঙ্কর পয়েন্টটা এখানে, বাট আমাকে নিতে হবে এখানে, যেহেতু এখান থেকে হচ্ছে ইয়ে হবে। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা হলে কি হবে দেখেন, এটা যখন রোটেট হচ্ছে এখান থেকে হচ্ছে, আর এটা যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে থাকে তাহলে রোটেটটা দেখেন কিভাবে হচ্ছে মাঝখানে ঠিক রেখে। আমার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে থাকা লাগবে,
তো শুরুতে আমি এখানে পজিশন, রোটেশন দুইটা কি ফ্রেম লাগাইলাম, লাগানোর পরে একটু ব্যাকে আসলাম, এটা হচ্ছে এদিকে আসলাম, না এটা এদিকে না, এটা গেছে কিভাবে কোণা থেকে। তো আমি এটা কিভাবে করবো, এই যে মোশন উপর সিলেক্ট করলাম, সাপোজ এই যে এখন সিলেকশন নাই, এখানে সিলেক্ট করলাম, মোশনে সিলেক্ট করলাম, এটাকে ধরে আমি যদি এইভাবে কোণায় নিয়ে যাই, দেখেন এই কোণা থেকে আসলো, সাপোজ কথার কথা এইভাবে, এখানে অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন এইভাবে জিনিসটা এইভাবে আসলো। এখন এটাকে যদি একটু সামনে নিয়ে যাই, আমার কাছে মনে হচ্ছে এটা এইভাবে আসলে ভালো হবে, এই যে এইভাবে আসলো। এখানে আর একটু দেখি জিনিসটা কিভাবে আসছে। আচ্ছা, জিনিসটা সাইড থেকে আসছে, এখানে আমাদের একটু ভুল হয়েছে, কোণায় থেকে না। আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন বা দিতে পারবেন, এটা হচ্ছে আপনার নিজের কাছে। এখন তাহলে এটা এই পজিশনে, এই পজিশনে এটা কোথায় থেকে আসলো, এই যে এইভাবে সাইড থেকে। আচ্ছা, তার আগে আমি কি করি, এটাকে একটু অ্যাঙ্গেল করি, এই যে এইভাবে এভাবে করলাম, দেন এই দুইটাকে এখানে নিয়ে গেলাম, সামনে আনলাম। এখন দেখি বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এইরকম। এখন আরেকটু যদি এটাকে উপরে নেই আবার নিচে নেই, তাহলে যে ড্রপ খাওয়ার যে বিষয়টা ওইটা হয়তো এসে যাবে, এই যে এইভাবে। এখন এটাকে একটু ইয়ে করে ইজ ইন করলাম, এই যে এটা এইভাবে আসলো। এটাকেও একটু ইয়ে করি, ইজ ইন, একটু সামনে নিয়ে যাই, এই যে এখন বিষয়টা ওইটার মতো হয়েছে, এসে একটা ড্রপ খাইছে উপর থেকে। এই গেল এটা, কই এটা, প্রথম 3 দিন এই যে এটা। এটা তো বুঝছেন, যেহেতু আপনারা একজন বা দুইজন আছেন। জি জি ভাই। জি আচ্ছা, তাহলে এরপরেরটা যদি দেখি, এরপরে এখানে মূল্য এই যে এটা আসলো, এই যে খাবারের তালিকা, আমাদের এটাও এখানে দেখেন একটা ড্রপ খাইছে, এই যে আমাদের খাবার এই যে এভাবে, এই যে আমাদের খাবার এটাও ঠিক সেম ভাবে করা হয়েছে, উপর থেকে আসছে আর কি। এটা এই যে পজিশন উপরে থেকে, এই যে এখানে দেখেন সেম ভাবে দেখানো, এই যে এভাবে এসে একটা ড্রপ খাইছে। বুঝছেন এটা, নাকি এটাও দেখাবো? না এটা বুঝছি ভাই, আচ্ছা। এটা যে হ্যাঁ হ্যাঁ, উপর থেকে এটা আসছে। তারপরে এখানে যদি দেখি, এখন এই যে এই জিনিসগুলা, এই যে আচ্ছা এখানে একটা জিনিস ফাইল মিসিং দেখাচ্ছে। আচ্ছা, কোন ফাইলটা মিসিং আমি যদি দেখি, এখানে একটা জিনিস, এই যে এই জিনিসটা এটা অফলাইন হয়ে আছে। এর ভিতরে যদি গিয়ে একটু দেখি আমি কোন জিনিসটা অফলাইন আছে। এগুলো যেহেতু নেস্টেড ফাইল, সেজন্য হচ্ছে আমি ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে ঢুকে দেখতেছি আর কি। এখানে হয়তো কোনো একটা মিসিং দেখাচ্ছে। আচ্ছা, এটাকে যদি অফ করে দিই, এই যে এখন দেখেন এই যে ডিজাইনটা, এই যে খাসির কাচ্চি, চিকেন দম কাচ্চি, এই যে এই চারটার ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইনার উনি হচ্ছে আমাকে করে দিয়েছে আর কি। এই যে মোরগ পোলা বা অনেক সময় ক্লায়েন্টে দিয়ে দেয় এই জিনিসটা। এখন এই জিনিসটা কেউ কেউ যদি ফটোশপ পারে, এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ, বাট এটা নর্মালি গ্রাফিক ডিজাইনার বা ক্লায়েন্টে দিয়ে দিবে আর কি। যে এই ইয়েগুলা, ছবিগুলা, এই যে ডিজাইন সাইডে একটু দেখেন কার্ভ করা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন করছে। এখন আপনি চাইলে এখনও করতে পারেন। সেটা কিভাবে, প্রথমে যে একটা শেপ নিলেন আর কি, এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এখান থেকে একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এই যে এখানে তারপরে ছবিটা আনলেন, শাহী মোরগ পোলাও লেখাটা, এটা যদিও ছবির মধ্যে ছিল, এইভাবে করলেন। এটা মূলত গ্রাফিক ডিজাইনের যিনি, উনি দিয়ে দিবে, এগুলো নিয়ে ইয়া নাই। যেহেতু আমরা হচ্ছে ভিডিও এডিটর, আমরা ওইগুলাই দেখবো আমাদের যে কাজগুলো। এখন দেখেন অ্যানিমেশনের যে বিষয়টা, শুরুতে যদি দেখি প্রথমটা, এই যে এটাও ঠিক নিচ থেকে আসছে। এই যে এখানে দেখেন দুইটা কি ফ্রেম লাগানো হয়েছে, এই যে নিচ থেকে আসছে, আসার পরে একটু পরে ওটা কোনায় চলে গেছে, এই যে
কোণে চলে গেছে তার মানে ওটাকে কোণায় নেওয়া হয়েছে। যেমন আমি একটা দেখাই তাহলে সবগুলো বুঝতে পারবেন। আমি এটার কি ফ্রেমগুলো ডিলিট করে দিই, এটা শুধু একটা দেখলে বুঝবেন। আমি প্রথমে এটাকে কি করব, এখানে নিয়ে আসলাম, এই যে পজিশনে কি ফ্রেম লাগাই দিলাম। যেহেতু এটা নিচ থেকে আসবে তাহলে এটাকে নিচে নিয়ে গেলাম, কতটুকু, এতটুকু নিচে নিয়ে গেলাম। এটাকে হচ্ছে একটু অ্যাঙ্গেল করে দিলাম, এই অ্যাঙ্গেলটাও কিন্তু দেখাইছি। এই যে এখন এইভাবে উঠলো। হ্যাঁ, এটাকে একটু সামনে নিয়ে যাই, যেহেতু কথার সালে আমার তাল রাখতে হবে। এই যে এখানে বলছে শাহী মোরগ পোলাও কথা শেষে যে আরেকটা চলে আসতেছে বা কথা, তো এটাকে আমার কি করতে হবে, এখানে এই পজিশনে একটা কি ফ্রেম রাখতে হবে। এই যে এখানে দেখেন অ্যাড করলাম, এই যে অ্যাড মানে এখান থেকে এতটুকু সে হচ্ছে এটা স্থির থাকবে। এই যে দেখেন স্থির আছে, এই যে আপনি যদি দেখেন এতটুকু স্থির আছে এই পজিশনে। আবার ওইটা যেহেতু চলে আসবে, কারণ ভয়েস কথার সাথে মিল রাখতে হবে। এখন এই জিনিসটাকে ধরে হচ্ছে আমি কোণায় নিয়ে গেলাম, যে এই জিনিসটা খুবই ক্লোজ শটে দিয়ে দিলাম। এখন যদি দেখেন এই যে চলে গেছে, এটাও ঠিক সেম, এটাও বুঝতে পারছেন। এটা একটাই দেখাইলাম। ইয়ে ভাই, জি ভাইজান বুঝতে পারছি। ওকে, পরের গুলো ঠিক সেম ভাবে করছে এখানে। এরপর আর কি থাকলো, এরপর হচ্ছে এই যে এটাও ঠিক সেম, জাস্ট এটা আসলো। আর এই যে এখানে বিরিয়ানি মশলার কথা বলো, পুরান ঢাকা তুষার খান কাচ্ছি, এই লেখাটাও ঠিক সেম। আগে লেখা লিখছি এখানে, তারপর নিচে একটা শেপ দিছি, তারপরে এই যে দেখেন কি ফ্রেম দিয়ে এটা জাস্ট এদিক থেকে আসলো আর কি, সাইড থেকে আসলো। দেখেন তুষার খান বাবুর্চির হাজী কাচ্চি ডাইনি, এটা একটু মুভমেন্ট করতেছে। যেমন এটা আমি কিভাবে করলাম সর্বশেষ, সাপোজ এই যে এখানে যেহেতু কথাটা বললো, এখানে আমি কি ফ্রেমটা এভাবে লাগাই দিলাম, এদিক থেকে আসলো, এদিকে গেল, এদিক থেকে আসলো, এই যে এইভাবে। পুরান ঢাকার তুষার খান এবার এটা একটু মুভমেন্ট হোক, তাহলে আমি আবার কি করলাম, এদিকে আনলাম, আবার একটু পর সামনে নিয়ে আবার এদিকে দিলাম, আবার একটু পর সামনে নিয়ে আবার এদিকে দিলাম। এই যে কি ফ্রেমগুলো অ্যাড হয়ে গেছে, এটা পুরোটা যদি দিয়ে দিই তাহলে বিষয়টা হচ্ছে পুরোটা একটু মুভ হবে। পুরান ঢাকার তুষার খান বাবুর্চির হাজী কাচ্চি ডাইনি। ধন্যবাদ। আচ্ছা, আমি ভয়েসটা একটু ইয়ে করি, কারণ এটা একটু বেশি কানা লাগে। এই যে মুভমেন্ট হচ্ছে, হালকা করে নড়তেছে, ঠিক আছে, বুঝতে পারছেন পুরো ইয়েটা। জি ভাই, তাহলে একটা জিনিস দেখেন, এই যে একটা কাজ মানে খুব বেশি না, শুধু পুরাটাই নির্ভর করছে কি এই যে কি ফ্রেমগুলোর উপরে। আর ফুটেজ তো যে কেউ ইউটিউব থেকে নামাইতে পারবে। জাস্ট এখানে কোন জিনিসটা ফলো রাখতে হয়েছে, কথার সাথে সাথে ট্যাক্সগুলো আসছে যখন যে কথা বলছে, আর এই যে এগুলো একটু অ্যানিমেশন হয়ে গেছে। মানে আমি যদি বলি পুরোটা কাজই হয়েছে বা বেশি ইফোর্ট দিতে হয়েছে এই যে এই কি ফ্রেমের এখানে। হ্যাঁ, এই যে কি ফ্রেমগুলো কিভাবে হচ্ছে ডেকোরেশন, মানে খুবই সিম্পল। দেখেন জাস্ট একটা জিনিস জেনে, এই যে কি ফ্রেম এটা জিনিস জেনে, আর যে ফুটেজ সম্পর্কে এই অল্প কয়েকটা নলেজ দিয়ে কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করা গেছে, বুঝছেন। এখন আমরা যে কাজগুলো করি এই নর্মালি এরকম টাইপেরই কাজ হয়। মানে এই ইন্ডাস্ট্রিতে অনেক কাজ আছে এই টাইপের ক্লায়েন্টের কাজ, যারা হচ্ছে বিজনেস করে তাদেরকে যদি টার্গেট করে কাজ শেখেন তাহলে হচ্ছে ভালো করতে পারবেন। আর যদি ওই ইউটিউব নিজের ওইটাও করতে পারেন, বাট ওইটাতে হচ্ছে ইয়াটা বেশি, আপনার প্রতিযোগিতা বেশি, ভিডিওর মতো অনেক ইফোর্ট দিতে হয়, অনেক কাজ করতে অনেক সময় লাগে। বাট এই কাজটা করতে ধরেন আপনার মতে এই কাজটা করতে কতক্ষণ লাগতে পারে? এটা ভাই ঠিক মতো বসলে পরে 5-6 ঘন্টার ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আপনি এখনো আসলে ওই একদম বিগিনার হিসাবে এই টাইমটাই পারফেক্ট, সমস্যা নেই। তবে আমরা নর্মালি হচ্ছে যখন এটা সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 ঘন্টা এরকম, কারণ ওই রিকোয়ারমেন্ট থাকে আর কি, একদিনে অনেকগুলো ভিডিও করা লাগে ওই হিসাবে। তবে আপনি হিসাবে এরকমই সময়, আমারও প্রথম এরকমই সময় লাগছে। হ্যাঁ, জাস্ট এখানে কি ফ্রেমের বিষয় হচ্ছে বেশি এফোর্ট দিচ্ছে, এতটুকুই, বুঝছেন, আর কিছু না। আর ওই যে এক্সপোর্ট দেওয়াটা হয়তো দেখাই নাই, কিভাবে ভিডিও হচ্ছে রেন্ডার দিবেন আর কি, সেভ করবেন, সেটা এই ক্লাসে। যেমন এই যে ভিডিওটা কমপ্লিট হলো, হ্যাঁ, এগুলা ডিলিট করে দিয়ে, এগুলো আমার ভিডিওর অংশ না। এগুলা আমরা কি দেখাইছিলাম? আপনি তো সবসময় ক্লাসে ছিলেন বা করছেন। না ভাই, রেন্ডার দেখানো হয়নি। আচ্ছা,
ঠিক আছে, তাহলে শুরুতে একটা এই যে এই পয়েন্টটা লাগাইছি, এটা কি কিবোর্ডের আই প্রেস করলাম, এটা আসলো এদিকে এসে কিবোর্ডের ও প্রেস করলাম, 0 এটা আসলো, এই দুইটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফুল এক্সপোর্টটা, তাহলে এই যে দুইটা এখানে ওই যে টাইমলাইন যেভাবে রেন্ডার দিয়ে এভাবে আমি এটা দিয়ে সিলেক্ট করলাম, এই দুটুকুই। পরে হচ্ছে এই যে এখানে যদি আসি আমি ফাইল থেকে এই যে এক্সপোর্ট, এই যে কই আসলাম, ফাইল থেকে এখানে লেখা আছে এক্সপোর্টে ক্লিক দিব, দেন মিডিয়াতে আসবো, মিডিয়াতে আসার পরে এই যে এক্সপোর্টের ইয়েটা আসছে, এটা ওকে দিয়ে দিবেন। তাহলে সবার আগে এখানে কি করতে হবে, এই যে লোকেশনটা কোন জায়গা হচ্ছে আপনি সেভ দিবেন, এই লোকেশনটা সিলেক্ট করে দিবেন আপনার পিসির সবার আগে এটা। আর এখানে ফাইল নেম আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, যেটা মন চায় এটা আপনি দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি যদি দেই খাচ্ছি হয়ে গেছে, এই ধর না কাচ্ছি কথার কথা। তারপরে এখানে যে প্রিসেটটা, এটা সবসময় চেষ্টা করবেন যে হাই বিট রেটে সেভ দেওয়ার জন্য। নর্মালি আরো অনেকগুলো সেটিংস থাকে, হাই কোয়ালিটি 440, যে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি 720 1080 এইচডি, বাট আমরা সবসময় এটা দিব এই যে হাই বিট রেট এটা। তারপরে গেল এই যে এখানে এই যে 264, এটা সবসময় রাখবেন। এখানে আরো অনেকগুলো ফরম্যাট থাকে, বাট ওই ফরম্যাটগুলো আমাদের জন্য না, আমরা যে ভিডিওগুলো করি ওই ভিডিওর জন্য হচ্ছে H264 এই ফরম্যাট। বাকি আর এইগুলো যেভাবে সেগুলো আর কোনো কিছু নাই। জাস্ট এখানে এসে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সোর্স ইন এবং আউট আছে কিনা। কারণ আমরা যদি আগে একটা ইন পয়েন্ট লাগাইছি, একটা আউট পয়েন্ট লাগাইছি, সেজন্য এখানে অনেকগুলো অপশন থাকে, যে ওয়ার্ক এরিয়া, কাস্টম, এন্টায়ার এরিয়া, সোর্স ইন এন্ড আউট। আমাদের জাস্ট এটা ফলো রাখতে হবে সোর্স ইন এবং আউট এরিয়া আছে কিনা, এতটুকুই। আর এখানে এই যে এটা স্কল টু ফিট, এইগুলো যেভাবে সেগুলো, আর কিছু না। জাস্ট এখানে খেয়াল রাখতে হবে এখানে হাই বিট রেট এবং H264 আছে কিনা, এতটুকুই। হ্যাঁ, এই সোর্স ইন আউট দিলে পরে আমি যতটুকু সিলেক্ট করব অতটুকু শুধু হ্যাঁ, আর এইদিকে তো আমার কোনো ফাইলই নেই। হ্যাঁ, আর যদি ওটা না দেই, ধরেন আশেপাশে আরো ফাইল থাকলে তাহলে হ্যাঁ ওই পুরাটা টাইমলাইনটা যেমন এই যে এখানে একটা জিনিস আছে, আমি যদি এডিটে যাই, আমি এটা দেখি নাই, এই যে দেখেন এই যে এদিকে হচ্ছে ভিডিওটা। আমি যদি আবার এক্সপোর্টে যাই, এক্সপোর্টে এই যে এদিকে এরকমটা দেখাচ্ছে, মানে কি তার মানে আরো টাইমলাইনে কিছু একটা আছে। এই যে দেখেন এদিকে, হ্যাঁ একটা ফুটেজ আছে। তো আমি যেহেতু এখানে সোর্স এবং ইন আউট দিয়ে দেখা দিচ্ছি যে তুমি জাস্ট এইটুকু আমাকে রেন্ডার করে দিবা, দেন আমি এখানে এক্সপোর্টে টিপ দিব, দেন আমার ফাইলটা হচ্ছে রেন্ডারিং হওয়া শুরু করবে। এই 5-10 মিনিট লাগতে পারে, এতটুকুই। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা প্রজেক্টটা আমি আনি নাই, কারণ এখানে আনলে একটু স্লো করে। তো ভিডিওটার মাধ্যমে হচ্ছে এই আমি একদম এখানে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আপনারা এটা জানেন। জাস্ট একটু ইয়ে করলাম আর কি, বড় আরেকটা ইয়া করবো। দেখেন এই যে এখানে একটা ভিডিও, এটা হচ্ছে ক্লায়েন্টের ভিডিও ছিল 21 সেকেন্ডের। এই উপরে এই টেমপ্লেটটা, এটা তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই টেমপ্লেটটা যিনি গ্রাফিক্স ডিজাইনার বা যিনি উনি দিয়ে দিবে, আর এখানে ওনার লোগো দিয়ে দিছে। আর এটা ছিল গ্রিন স্ক্রিন ভিডিও। হ্যাঁ, আমি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে পিছনে একটা, যেহেতু উনি ডক্টর, ওনার পিছনে একটা ডক্টর মেডিকেল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড বসাইছি, ওইটাকে হালকা একটু ব্লার করে দিছি, হালকা একটু, যেটা হচ্ছে আমরা করছিলাম গৌসিয়ান ব্লার দিয়ে। এই যে এটা দিয়ে গৌসিয়ান ব্লার দিয়ে আমরা হচ্ছে পিছনেরটা ব্লার করে দিছি। তারপরে হচ্ছে এই তো এখন এই যে যোগাযোগ করুন, এটাও নাম্বার, এটা একটা ছবি, এটা গ্রাফিক ডিজাইনার দিয়ে দিছে। তো এখন শুরুতেই এই যে দেখেন মাত্র 2000 টাকা হিজামা, এই যে এখানে যেটা বললো মাত্র 2000 টাকার হিজামা। এই যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার এখানে নিছি আর কি, যেটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ নিলাম, এই যে রেক্ট্যাঙ্গুলার এটা নিলাম, এটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স। আর একটা টেক্সট এই যে এখান থেকে নিতে হয়, যেটা হচ্ছে টুলস থেকে আর কি পায়। এখানে আমি জাস্ট টেক্সটটা লিখলাম বা কিছু একটা, ওইটা লিখে আমি একটা আসছে এই দিক থেকে, যেটা এই যে এখানে, আর একটা আসছে ওই দিক থেকে আর কি, দুইটা বিষয়। তো এই দুইটা জাস্ট একসাথে আমি এটি একটু দেখাই। প্রথমে আমি একটা শেপ নিলাম, এখানে শেপটাকে এই যে এরকম, তারপরে আমি কালারটা দেই যে কোনো একটা কালার বা নীল, এই গেল একটা। তারপর হচ্ছে এখানে আমি একটা টেক্সট ইয়ে করব, এটা আমি সাপোজ হিজামা 2000,
এটাকে এনে আমি হচ্ছে এটা, আচ্ছা এখানে জাস্ট আগে অ্যাডজাস্ট করলাম, এগুলো একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করা লাগবে আর কি। ফন্ট অন কি ফন্ট, বাংলা ফন্ট, এগুলো অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়, বা আপনার মতো করে একটা বাংলা ফন্ট দিলেন। এখন মেইন কাজ হচ্ছে অ্যানিমেশন, যেহেতু দুইটা দুই পাশ থেকে আসছে, তো আমি এই পজিশনে রাখছি ওইটা। এখানে এই যে একটা কোথায় ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে যে মোশন, এখানে আসলাম, পজিশন, পজিশন যেহেতু ডানে বামে যাবে, এখানে একটা বসাইলাম, তারপরে আমি এরপরে আবার সেম পজিশন এখানে একটা বসালাম। তাহলে দেখেন একই, এই যে এটা হচ্ছে আমার মেইন ইয়াটা, কার্সরটা আর কি, একই পজিশনে দুইটা বসাইছি। এবার এটাকে সামনে নিয়ে একটা যাবে এদিকে, এরপরে এটা যাবে এদিকে। এখন এটাকে, এই কি ফ্রেমটাকে একদম শুরুতে নিয়ে যাব, এটাকে একদম শুরুতে নিয়ে যাব। তাহলে বিষয়টা হচ্ছে এই যে দুইটাই পাবো, বাট এটা স্লো হয়ে গেছে, এগুলোকে জাস্ট একটু ফাস্ট করে দিলেই হবে আর কি, এই অনুসারে। আর এই দুইটাকে চাইলে হচ্ছে এই যে এভাবে করা যায় আর কি, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে এখানে ইজ ইন ইজ আউট, বা যেটা যার যেটা ভালো লাগে ওইটা করলেন। আমি এটা করলাম দুইটা, এই যে বিষয়টা এভাবে আসলো। যদিও এখানে আরেকটু স্লো মোশন আসে, কথার সাথে আসছে আর কি, যখন মাত্র 2000 টাকা হিজামা বলছে, এই যে মাত্র 2000 টাকা হিসাব, আর অনেকেই কম বাজেট। আর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা হুশ টাইপের একটা সাউন্ড দিছি, যেটা ইউটিউবে এসে যদি আপনি লেখেন হুশ নামে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এগুলো আমি বেশিরভাগ ইউটিউব থেকে নামাই আর কি। এরকম অনেক পাবেন আর কি এখানে, অথবা পেপার ইয়েতে আর কি। আচ্ছা আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিব, প্লাগইন, এটার নাম হচ্ছে বুমবক্স। এটা একটা সময় দিয়ে দিব, এটা একটু মনে করে দিই, এটা প্রিমিয়াম আর কি। এখানে প্রায় 23,000 মতো সাউন্ড ইফেক্ট আছে। এটা কিভাবে কাজ করে, আমি এই যে বুমবক্স এখানে আসলাম, ইফেক্ট, এটা হচ্ছে এই যে রাইট বাটন উইন্ডো এক্সটেনশন থেকে এই যে এখানে বুমবক্স, মানে এগুলো সবগুলো হচ্ছে প্লাগইন, মানে প্রিমিয়াম প্রোতে যত প্লাগইন ইনস্টল করবেন সবগুলো এক্সটেনশন এখানে দেখা যাবে। ওইটা কোনো একটা ক্লাসে হচ্ছে ডিটেলসে দেখা দিবে আর কি। বুমবক্সে ক্লিক দিলে ধরুন এটা একটা ওয়ান কাইন্ড অফ ইউটিউবের মতো আর কি, আমি জাস্ট এখানে সার্চ করি, দেন এই দিক দিয়ে একটা প্লাস আইকন আসে। আচ্ছা এটা আসুক, এটা আসুক, আমরা পরবর্তী স্টেপে যাই আর কি। এই গেল এটা, এরপরে দেখি কি বললো। জমা করতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন। আগামী রবিবার থেকে আচ্ছা এখানে একটা দেখেন, একটা ট্রানজেকশন, এটা এই যে আগামী এই যে ইয়েটা, এটাও আমি ইউটিউব থেকে নিচ্ছি আর কি, কারণ আমি সবগুলো ইউটিউব থেকে নিছি এই কারণে, যাতে করে হচ্ছে মানে কারো কাছে কোনো যদি রিসোর্স ফাইল বা কোনো কিছু না থাকে, সে জাস্ট ইউটিউবটাকে কাজে লাগিয়ে হচ্ছে এগুলা করতে পারে। যেমন এটা কিন্তু এক ধরনের ওভারলে আর কি ওপরে, হ্যাঁ আমি জাস্ট ইউটিউবে লিখলাম, এটা হচ্ছে এই ওভারলেটার নাম দেখেন, একটু লাইট মারছে শুরুতে, LIGST, লাইট লিক ভিডিও ওভারলে। ওই যে আমরা এর আগে কিন্তু ওল্ড ওভারলে নিয়ে কথা বলছিলাম আর কি, ওল্ড বা এরকম কিছু। এই যে এখানে একটা আছে, এই যে এগুলা এখানে অনেকগুলো আছে, এই যে দেখি, এই যে এগুলো হচ্ছে ওই যে কিভাবে স্ক্রিনটা করতে হবে আর কি। আচ্ছা আমি একটা ইয়ে দেখি, এখানে দেখুন অনেক ওভারলি আছে। এখন ওভারলি গুলা কিভাবে ইউজ করতে হয়, আমরা একটা ওভারলি কিন্তু দেখছিলাম, এখানে এনে ওভারলিটা আনলাম, আনার পরে আচ্ছা এই বুমবক্সটা একটু এখানে এদিকে রাখি, ওভারলিটা এসে জাস্ট এখান থেকে যে অপাসিটি মোড থেকে এটাকে স্ক্রিন করতে হয়, অথবা মাল্টিপ্লাই করতে হয়, অথবা ওভারলি করতে হয়, যেটার পারফরমেন্স ভালো হয় আর কি। হ্যাঁ এখন আমি জাস্ট এখান থেকে এই যে একটা ওভারলি নামাইছি আর কি, একটা ভিডিও ওভারলি ছিল, এই যে অনেক ওভারলি আছে, লাইট লিক, ওইগুলো জাস্ট আমি কি করছি, যখন একটা ফুটেজ থেকে, আচ্ছা আমি এখানে একটা নামাইয়ে দেখাবো, এটা যদি দেখি, এই যে এটা, হ্যাঁ এখানে দেখো সাউন্ড ইফেক্ট সহ আছে, এই যে এই ভিডিওটা, এই যে এটাকে ডাউনলোড করে দেখাইলে বোধহয় আপনারা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা নেমে গেছে IDM, এখানে আনলাম।
আচ্ছা, এই যে বুম বক্স সম্পর্কে যেটা বলছিলাম, এই যে এখানে আমি যে সার্চ করি আর কি, মানে কি টাইপের সাউন্ড ইফেক্ট, যদি সার্চ না জানেন, এই যে এখানে অনেক সাউন্ড ইফেক্ট থাকে আর কি, এই যে এরকম, এটা জাস্ট এখানে ক্লিক দিলে, এই যে প্লাসে ক্লিক দিলে একটা মিউজিক অ্যাড হয়ে যাবে, এতটুকু। এটা দেখছেন? যেহেতু আপনারা দুইজন, একটু বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই দিয়ে দেবো। মানে এটা সম্পর্কে বললাম, জাস্ট এখানে সার্চ করতে পারেন, অথবা কেউ একজন জয়েন করতে চাচ্ছে, 8 মিনিট, ওকে, হ্যাঁ, এটা অবশ্যই দিয়ে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে জাস্ট এই যে এখানে অনেকগুলো ইয়ে থাকে, জাস্ট প্লাসে ক্লিক দিলেই, এটা একটা খেয়াল রাখবেন, এই যে এই জিনিসটা যে এখানে থাকবে সে হচ্ছে ওখানে এটা ইয়ে হবে। যেমন এখন এটা এখানে, আমি যদি এই যে বাচ্চা সাউন্ডটা দেই, আমি ক্লিক দিলাম, দেন এটা এখানে আসছে, তার মানে এটা যেখানে থাকবে সে এটা এখানে হবে। এটা একটা ক্লাসে আমরা ডিটেলসে দেখব, আর এটা অবশ্যই দিয়ে দিব, এটা প্রিমিয়াম, এটা দিয়ে দিব। আচ্ছা, উনি কিছু বলবে মনে হয়, একজন, জি নাজমুল হোসেন ভাইয়া, কিছু বলবেন? ক্লাস রেকর্ড হচ্ছে। আসসালামু আলাইকুম। জি জি, থ্যাংক ইউ ঢুকতে দেওয়ার জন্য ভাই, সরি আমি মিস করলাম। না সমস্যা না, আমি প্রত্যেকটা ক্লাস রেকর্ড আছে, সমস্যা নেই, এটাও হচ্ছে। ঠিক আছে ভাই, আমি মানে মাত্র ঘরে ঢুকলাম তো, ও সরি, একটু ফ্রেশ হয়ে আর কি বসছি। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে, ওইগুলা পেয়ে যাবেন আশা করি। তো আচ্ছা, ওই যে যেটা নামাইছি আমরা, এই যে লাইট লিক সাউন্ডটা, জি এই যে এটা আমি ডাউনলোড করছি, এখন দেখেন, হ্যাঁ, এটা ইউটিউব থেকে ডাউনলোড করছি। এই যে শুরুতে আমি দেখব, এখান থেকে শুরু হয়েছে, দেখেন এখান থেকে শুরু হয়েছে। আমি যদি পিছনে যাই, এখান থেকে আসলো, এই যে এইভাবে আসলো, অথবা আমি এইটুক নেই, এখান থেকে শুরু হয়েছে, দেখেন একটা পাটা এখানে আছে, এটা গেছে, এই যে এখানে আমি মার্কিং দিলাম, এখান থেকে গেছে, চলে গেছে, এতটুকু সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, সাথে আমি অডিওটাও আনলাম। এখন আমরা হচ্ছে এই টাইপের ট্রানজিশনটা, যদিও ওভারলে সম্পর্কে বলছি, এই ধরনের ট্রানজিশনগুলো কখন ইউজ করব? ট্রানজিশন ইউজ করে একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজ চেঞ্জ হয় তখন, হ্যাঁ। তো আমি এখানে আরেকটা জিনিস, আরেকটা মানে ভিন্ন টাইপের ফুটেজ আনি আর কি, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। এই যে এখানে যদি দেখি, সাপোজ ওনার একটা ভিডিও আছে, এটা আমি আনলাম, এখন এই একটা ফুটেজ, এটাকে বোঝানোর জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক দিলাম, লেভেল, এখান থেকে রোজ, মানে দুই টাইপের ফুটেজ। একটা ফুটেজ থেকে যখন আরেকটা ফুটেজ চেঞ্জ হয়, তখনই মূলত এই দুইটা ফুটেজের মাঝখানে একটা ট্রানজিশন বা একটা লাইট লিক বা যেটাই বলেন, এটা একটু অ্যাড করে আর কি। যদিও ট্রানজিশন সম্পর্কে আমরা খুব একটা বলি নাই বা দেখানো নেই, আমরা দেখানো হয়েছে ভিডিও ওভারলি আর কি, ভিডিওর উপরে যে ওভারলিটা ইউজ করা হয়, যেহেতু ওইটার প্রসঙ্গে এটা আসছে, ওই হিসেবে আমরা এইটা একটু দেখে নিব আর কি। তো এটা দেখেন, এই যে এখানে এই জিনিসটার জন্য আমি কি করব, সিলেক্ট করলাম, ইফেক্ট কন্ট্রোল আসলাম, এটাকে যদি আমি ওভারলি দিই বা স্ক্রিন দিই, বিষয়টা হচ্ছে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন দিলেও ভালো, মাল্টিপ্লাই দিলেও ভালো, অথবা ওভারলি দিলেও এরকম, এখন হচ্ছে এরকম দেখায়, বাট আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখানে স্ক্রিনটা দিই তাহলে মনে হয় ভালো। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে এক সাইডে, হ্যাঁ। তো এটাকে আমি সলভ করার জন্য এই মোশনে আসবো, আসার পরে আমি একদম মাঝখানে আনলাম আর কি, একদম জুম ইন করে দিলাম, বিষয়টা হচ্ছে এরকম। সাপোজ এখানে একটু কমাই দিলাম, এখন এই যে এভাবে, যদিও এরকম ট্রানজিশন নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে আর কি, এটা হচ্ছে ভিডিও ওভারলির প্রসঙ্গে। এই যে যেহেতু এখানে আমরা এই জিনিসটা দেখছি, এই যে এই আয়োজন আগামী এই যে একটা থেকে আরেকটা মানে ক্লিপ ইয়ে হয়েছে আর কি, কথা শেষ করছে, লাইন শেষ করছে, যে কোনো আমি ওইটার মাঝখানে ওই ইফেক্টটা দিয়েছি, এরকম টাইপের ইফেক্ট আপনি নামাইয়া দিতে পারেন। এখানে সাউন্ডটা বেশি মনে হচ্ছে, একটু
নিচে নামাই দিলেন, জাস্ট কথা শেষ হলো, আসলো। এরকম টাইপের অনেক দেখা যায়। এটা গেল। এরপরে এই যে দেখেন রবিবার টু রবিবার, এটা বলবো। এই রবিবার থেকে তার পরের রবিবার পর্যন্ত প্রতিদিন আচ্ছা, এই প্রথম 5 জনেরটা বাদ। এই যে রবিবার থেকে রবিবার, এটা হচ্ছে পিছন দিয়ে একটা ট্যাক্স আনছে আর কি। যখন ওই যে আমরা এর আগের ক্লাসে গ্রিন স্ক্রিন রিমুভটা দেখছিলাম, তখন হচ্ছে পিছন দিয়ে এই জাস্ট একটা ট্যাক্স উঠছে, এতটুকুই। এই যে এখানে একটা ট্যাক্স দিলাম, এটা হচ্ছে মোশন থেকে এই যে এভাবে উঠছে আর কি। এটা একটা ক্লাসে আমরা দেখাইছিলাম। এটা হচ্ছে ভিডিওর পিছন দিয়ে যেহেতু উঠছে গ্রিন স্ক্রিন, ওইটা হচ্ছে পিছন দিয়ে উঠবে আর কি। যদিও এটা প্রজেক্ট ফাইলটা আমি আনলে আরো ভালো হইতো। এটা এরকম আরেকটা প্রজেক্ট ফাইল দেখাবো, সমস্যা নাই। এখন হচ্ছে জাস্ট ভিডিওর উপর থেকে দেখে আমরা একটু ডিটেলস জানতে চাচ্ছি আর কি। তো এটা হচ্ছে ওনার পিছন দিয়ে আসে এই টেক্সটটা, জাস্ট ওই যে এই কি ফ্রেম দিয়ে আমরা অ্যাড করছি আর কি, পিছন দিয়ে নিচ থেকে এটা উঠছে। আর এই যে এখানে দেখেন প্রথম প্রতিদিন 5 জন, এই যে তার পরের রবিবার পর্যন্ত প্রতিদিন প্রথম 5 জন এখানে এই যে টেক্সটটা, এটা একটু গ্লোয়িং টেক্সট, এটা দেখানো হবে। গ্লোয়িং টেক্সটগুলো কিভাবে করবো প্রিমিয়ার প্রোতে, যদিও এটা এখন পর্যন্ত দেখায়নি, তার মানে গ্লোয়িং টেক্সট আমরা অ্যাভয়েড করলাম। বাট এই যে এখানে এটা একটু টাইপিং এর টাইপের হচ্ছে আর কি। এই যে পরের রবিবার পর্যন্ত প্রতিদিন এই যে এইভাবে মানে মনে হচ্ছে টাইপ করতেছে। এখন আমরা একটা ইফেক্ট দেখছিলাম, সেটা হচ্ছে ক্রপ সম্পর্কে। এখানে একটা ইফেক্ট ক্রপ সম্পর্কে, যেটা আমরা দেখছিলাম প্রথম বা কোনো এক ক্লাসে, যে ক্রপ দিয়ে হচ্ছে কাটা যায়। হ্যাঁ, ডাইনে বামে। এখন টেক্সটের ক্ষেত্রেও সেম, ক্রপ দিয়ে কাটা যায়। সেটা হচ্ছে আমি এই যে ক্রপ ইফেক্টটা এখানে আনলাম, আসার পরে ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো। চলে এসে এই যে এখানে দেখেন ক্রপ, এই যে এখানে লেফট টপ রাইট অনেকগুলো আছে। তো আমি যদি রাইট এদিক থেকে আসি, দেখেন এই যে এইভাবে মানটা হচ্ছে। হ্যাঁ, এই যে মান বা এদিকে মান। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা কি ফ্রেম সম্পর্কে জেনে গেছি, তার মানে এই ক্রপ দিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো, এই যে রাইটের এটা। এখন আমি চাচ্ছি এই দিক থেকে এটা এদিকে যাবে। হ্যাঁ, এখন প্রথমে আগে ট্যাক্সের সাপোজ আমি ক্রপটা কেটে দিই, আপাতত পজিশনটা ঠিক করি। এখানে আমি দিলাম যে ভিডিও এডিটিং। এখানে দেওয়ার পরে এই যে ইফেক্ট, এখানে আসলাম, সিলেক্ট হয় নাই। এখানে দেখেন এই অবস্থায় সিলেক্ট নাই। এই যে সিলেকশন টুল দিলে এই যে সিলেক্ট আসছে। এখন এটাকে ধরে আমি নিচে আনলাম। আমি চাচ্ছি যে এটা এখানে এভাবে হবে। তারপরে ক্রপটা দিয়ে দিলাম এখানে, ওকে। দিয়ে দেওয়ার পরে ইফেক্ট কন্ট্রোলে চলে আসলাম, এই যে ক্রপের উপরে ক্লিক দিলাম। এখন এই লেফট টপ বটম আমার এইগুলো প্রয়োজন নাই, মানে উপরে টপ নিচে বটম এইভাবে লেফট রাইট আমার প্রয়োজন হচ্ছে এদিক থেকে যাবে, অর্থাৎ এইভাবে যাবে, এই যে এইভাবে যাবে। এখন এই পজিশনে আমি জাস্ট এই যে রাইটে একটা কি ফ্রেম বসাবো, এখানে একটা বসাইলাম, একটা কি ফ্রেম বসে এই পজিশনে। তখন এটাকে সামনে এনে আমি যদি এই যে ক্রপের উপরে ক্লিক দিই, দেওয়ার পরে এটা আসলো। এতক্ষণ কিন্তু আসতেছে না, সাপোজ এতক্ষণ এভাবে ছিল, জিনিসটা শো হচ্ছে না। জাস্ট ক্রপের উপরে ক্লিক দিলাম, জিনিসটা শো হচ্ছে। এখন এটাকে যদি আমি এইভাবে সামনে আনি, দেন দেখেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এখন যদি দেখি বিষয়টা এই যে এভাবে যাচ্ছে। ক্রপ দিয়ে হচ্ছে আমরা টাইপিং টাইপের যে টেক্সটগুলো, টাইপোগ্রাফির টেক্সট, এগুলো করে ফেলাম। এই যে বিষয়টা এইভাবে আস্তে আস্তে যাচ্ছে, এই যে এইভাবে আস্তে আস্তে। এটাকে যদি একদম প্রথমে নিয়ে আসি, তাহলে খুব ফাস্ট হবে, এই যে এইভাবে। এখন আমি এখানে একটা টাইপিং টেক্সট, এই যে আমি যে এখানে এক্সটেনশন বোমবক্স সম্পর্কে বলছিলাম, টাইপিং টেক্সট, অথবা কেউ চাইলে ইউটিউবে এসেও কিন্তু লিখতে পারে টাইপিং টেক্সট সাউন্ড। এখন আমি বারবার ইউটিউবটাকে কেন সামনে আনতেছি, কারণ অন্যান্য যে সাইটগুলো আছে ওইগুলো বেশিরভাগই প্রিমিয়াম সাইট থাকে, ওইগুলায় টাকা দিয়ে হচ্ছে সাবস্ক্রিপশন কিনা লাগে। তো প্রাথমিক অবস্থায় সবাই হচ্ছে কিনতে পারে না, যারা হচ্ছে মানে যাদের ভিডিও এডিটিং এজেন্সি তারা হচ্ছে ওইগুলো কিনে দেয়। তো যে কারণে আমরা মানে ব্যক্তি হিসেবে আমাদের কিনলে হচ্ছে ওইটা পোষায় না। তো ওখানে যা যা আছে সব কিছু হচ্ছে ইউটিউবে পাওয়া যায়, জাস্ট আপনাকে জানতে হবে যে কিভাবে সার্চ করতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো যে কারণে হচ্ছে আমি সবসময় ইউটিউবটাকে সামনে আনি। তো এখানে দেখেন এই যে টাইপিং টাইপের অনেক টেক্সট, এই যে একটা যদি দেখে, এই যে একটা মানে টাইপিং করতেছেন গাট 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 এরকম, সেজন্য ইউটিউব থেকে এটা নামায় জাস্ট এটা নিচে যদি আমি বসাই দিই, এটার সাথে এই যে এটা এভাবে সুন্দর হয়ে গেল, টাইপিং এর বিষয়টা গেল। আর গ্লোয়িং বিষয়টা এটা আমাদের ক্লাসের ধারাবাহিকতা আসবে, সমস্যা নাই। প্রথম 5 জন মাত্র 2050 টাকায় হিসাব করতে পারবেন।
অ্যাপয়েন্টমেন্ট আবার সেম ইফেক্টটাই দিচ্ছে আরেকটা টাইপের, ওই যে দুইটা ক্লিপের মাঝখানে অ্যাড করে দিছে, নেওয়ার সময় অবশ্যই এই যে ডিসকাউন্ট। ডিসকাউন্টের কথাটি উল্লেখ এবার এখানে দেখেন একটা ডিজাইন হয়েছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা ডিজাইন দেখেন, আমি হচ্ছে এই জিনিসটা করার চেষ্টা করব। এটাকে আমি কেটে দিলাম, রিমুভ করে দিলাম সবকিছু। আমি হচ্ছে একটা বাংলা ইয়ে নিব। আমি এখানে যদি লিখি হিজামা, বাংলা কথাটা লিখলাম, এটা লিখলাম, এখানে এনে পেস্ট করলাম। এখান থেকে আমি হচ্ছে এটাকে, এখানে একটা ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট, এটা একদম ফ্রি ফন্ট, এটা পেয়ে যাবেন ইয়েতে সার্চ করেন, ওই গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এটা ফ্রি, এটা অনেক জনপ্রিয়, ঘরের বাজার.com এই ফন্টটা ইউজ করে খুব সম্ভবত। এই জায়গায় হচ্ছে এটা আমি দেখব, এই যে এখানে। এখন এটাকে আমি স্ট্রোক দিব, হালকা একটা স্ট্রোক। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন, এই যে স্ট্রোক নামে একটা অপশন দিব, স্ট্রোক। এটা সাদা, বাট আমি সাদা চাচ্ছি না, আমি চাচ্ছি রেড। বাট এখানে বেশি হয়ে গেছে, তো এখানে মানটা 4 দেওয়া, আমি হচ্ছে 1 দিব, 1 দিলাম, তাহলে হালকা করে আসতেছে। এখন আমি এই জিনিসটাকে হচ্ছে অ্যানিমেশন দিব, নিচ থেকে আসবে, যেহেতু আমাদের ওইটা নিচ থেকে আসতেছিল। মোশনে আসবো, আসার পরে আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, তারপর হচ্ছে নিচে একটা এভাবে দিব, কই বেশি চলে গেলে এখানে। এখন এই জিনিসটাকে নিয়ে গেলাম, এভাবে ক্লিক করে এখানে ভিতরে এসে এটাকে ওই যে ব্রিজের মতো করব, এটাও দেখানো হয়েছে ক্লাসে। এখন যদি দেখি বিষয়টা এই যে এভাবে উঠলো। এখন সেম জিনিসটাকে যদি আমি একটু ডুপ্লিকেট করি, মানে আরেকটা করি, সেটা কিভাবে, কিবোর্ডের অল্ট চেপে হিজামা এটা ধরে এই যে নিচে এভাবে করলাম, জাস্ট ডুপ্লিকেট হইলো। এখন এটাকে যদি একটু আগে পিস করি তাহলে বিষয়টা কেমন হয়, যে দুইটা একসাথে উঠলো, কারণ খুব বেশি আগ পিস হয়ে গেছে। আমি একদম কাছ থেকে যদি ইয়ে করি, এতটুকু করলাম, তাহলে বিষয়টা এই যে এইভাবে উঠতেছে, দুইটা একসাথে উঠতেছে। বাট আমাদের এখানে দেখেন, এখানে ছিল কি, এই যে নিচে এভাবে এরকম। তো এই জিনিসটার জন্য এখানে থামলো। আমি কি করব, এই প্রথমটাকে অফ করলাম, চোখটাকে আমি একটা কালার চেঞ্জ করে দিব। কালারটা কি দিব, সাপোজ এই কালারটা দিলাম আমি গ্রিন, অথবা এখানে আমি ইয়েলো দিলাম, এটা দিলাম। এখন নিচেরটার এটার পজিশন 1 হওয়ার কারণে ওই কালারটা দেখা যাচ্ছে না। যেমন শুরুতে যদি দেখি, দুটোটা এক জায়গায় গিয়ে থেমে গেছে। এখন আমি নিচেরটারে যদি একটু পজিশনটা চেঞ্জ করে দিই, যদি একটু নিচে নামাই দিই, তাহলে দেখেন ওই জিনিসটা হচ্ছে ভিজিবল হচ্ছে। হালকা একটু নিচে নামাই দিলাম আমার মতো করে। এখন বিষয়টা যদি আমি দেখে, এই যে এইভাবে ওটাকে আরো সামনে নিয়ে দিই, তাহলে হচ্ছে বিষয়টা এই যে এইভাবে উঠলো। এটা বেশি হয়ে গেছে, আর একটু এখন যদি দেখি, এই যে এইভাবে বিষয়টা হচ্ছে এরকম দেখাচ্ছে, এরকম এখানে ছিল, এরকম এখানে কালারটা অন্য ছিল, কারণ এটার সাথে পিছনটার সাথে এখানে হচ্ছে অ্যাডজাস্ট করে এই গ্রিন কালারটা দেওয়া হয়েছে আর কি। এখন দেখেন, আপনি কিন্তু জানেন যে কিভাবে একটা ট্যাক্স উঠাইতে হয়। এখন একটা ট্যাক্স ডুপ্লিকেট করলেন, স্ট্রোক দিলেন, একটা অন্যরকম হইলো আর কি। এই জিনিসগুলো হচ্ছে আপনার নিজ থেকে আইডিয়াগুলো আসা লাগবে। আপনি জাস্ট জানেন যে আমি এটা ডিলিট করে দিলাম, আপনি জাস্ট জানেন নিচ থেকে উপরে উঠালেন। এখন আপনি একসাথে প্রয়োজনে এভাবে 3টা করে দেন। যদি আপনি ক্রিয়েটিভিটি কাজ করতে চান বা খুব বেশি এঙ্গেজেবল কাজ করতে চান, এগুলোকে একটু আগে পেস করে দেন, তাহলে দেখেন কেমন হয়। এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। এই যে 3টা একসাথে আসলো, এরকম 3 রকম কালার দিলেন, এভাবে অনেক কাজ করা যায় আর কি। যাক, এটা গেল। তারপরে আসলো আবার সেম একটা, ওই যে 2টা ফুটেজের মাঝখানে আমি একটা ইফেক্ট ছিল আর কি। আর এই ফুটেজ ক্লায়েন্ট নিজে দিয়ে দিবে। আপনারাও যদি কখনো কাজ করেন, এগুলা কাজ করতে গেলে অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে ওনার যদি কোনো ব্র্যান্ডিং লোগো থাকে ওইটা, আর যদি ফুটেজ থাকে ওইটা, এই 2টা নিয়ে নেবেন আর কি। এরপরে যদি দেখে, ডিসকাউন্ট সপ্তাহে হিজামা করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে এখনই আপনার শিডিউলটি কনফার্ম করুন। খুব ছোট্ট একটা ভিডিও, 21 সেকেন্ডের, এর বেশি না। তো এই ছিল এটা আর কি। তো এটা আমি যদি একটা বড় ভিডিও রাখতাম তাহলে হচ্ছে অনেক সময় চলে যেত আর কি। তো ছোট্ট ভিডিওটা রাখছি, এটা আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা কোনো একটা ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এডিটিং সহকারে দেখব, তাহলে আর একটু ক্লিয়ার হবে আর কি। এখন এটা তো গেল একটা, মানে আগের
কাজগুলোর মাধ্যমে এরকম একটা ভিডিও আউটপুট আনতে পারবেন। তাহলে এখানে মেইন কাজটা কি হয়েছিল, গ্রিন স্ক্রিন রিমুভ, তারপরে কথার সাথে কিছু টেক্সট আর জাস্ট একটা ফুটেজ যেটা উনি দিয়ে দিছে। খুবই সিম্পল কাজ, এই যে মাত্র এভাবে।